হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। তোমরা তো কুমড়ো ফুল খেয়েছো, কখনো ঝিঙে ফুল খেয়েছো? আমি আজকে ঝিঙে ফুলেরই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা দেখবে, তবেই বুঝতে পারবে একটা দুর্দান্ত রেসিপি আজকে হবে। প্রথমেই দেখে নাও, এখানে আমি কিছু ঝিঙে ফুল নিয়ে নিচ্ছি। কত ছোট ছোট ঝিঙে হয়েছে দেখো, গাছগুলোতে একদম সতেজ তাজা। আর সেখান থেকে কিছু টাটকা ফুল নিয়ে নেব, এটারই একটা রেসিপি হবে। আর গাছগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে। সকাল সকাল এরকম বাগানে এসে যদি কোনো টাটকা শাকসবজি পাওয়া যায়, কার মনটা ভালো লাগে না বলো? আর নিজের থেকে তুলে নিয়ে গিয়ে রান্না করার আনন্দটাই আলাদা। তো যেহেতু আমার ফুল তো একদম কমে যায় রান্না করলে, একটু বেশ খানিকটা ফুলের প্রয়োজন, তাই একটু সময় লাগছে। কিছু কিছু ফুল হয়তো সকালবেলায় নিচে পড়েছে, যেগুলো তাজা সেগুলো নিয়ে নেবো। আর গাছেও কয়েকটা হয়েছে, সেখান থেকেও কয়েকটা তুলে নিতে হচ্ছে, কারণ অনেক বেশ খানিকটা লাগবে, যেহেতু রান্না করব। অল্প হলে অতটা তো দেখাই যাবে না। তো তুলে নিয়ে ঘরে চলে এসেছি, রান্নাঘরে। তো এটা দিয়ে ছাতুর ঝাল করব, মানে পোয়াল ছাতু বা খড় ছাতু, যেটাতে তোমরা জানো। সেই ছাতুটা অবশ্যই দরকার, বেশ কিছুটা দরকার, মানে 2-3টে হলেই হবে, প্রচুর দরকার নেই। কিন্তু ওটা অবশ্যই দরকার। ওটাও ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে চিপে চিপে ফেলে তুলে রেখে দিয়েছিলাম। তার পাশেই ফুলটাও ধুয়ে রেখে দিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে প্রথমে ছাতুটা দিয়ে দেবো, তারপরে কিছুক্ষণ ভাজার পরে ওর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে, একটু লবণ আর একটু হলুদ দিয়ে একদম ভালো করে কষিয়ে নেব। যখন দেখব পেঁয়াজগুলো একদম নরম হয়ে আসছে, তখন ওপর দিক থেকে ফুলগুলো দিয়ে দেবো। প্রথম দিকে ফুলগুলো দিলে কিন্তু একদম ভালো লাগবে না, কারণ একদম ঘেঁটে যাবে, তখন অতটা ফুলের ফ্লেভার পাওয়া যাবে না। সেই জন্য একটু শেষ করে দিতে হবে। ছাতুটা অর্ধেকটা রান্না হয়ে যাওয়ার পরে ওপর দিক থেকে ফুলটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিলেই দেখবে ফুলটা একদম কমে গেছে। তার ওপর দিক থেকে 2 চামচ মতন সর্ষের গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে পরিমাণ মতো জল দিয়ে আর বেশিক্ষণ ফুটিয়ে নিতে হবে। দেখবো যখন গামাখা গামাখা হয়ে গেছে, গা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখনই রান্নাটা হয়ে যাবে। দেখো কতটা দেখতে লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে একবার এই ঝিঙে ফুলের রেসিপিটা ট্রাই করো, খুব ভালো হবে খেতে। তুমি যে ঝিঙে ফুল খাচ্ছ কিনা সেটা বুঝতেই পারবে না, এতটা টেস্টি হয়েছিল। লুকিংটা দেখলেই বুঝতে পারবে। আর অবশ্যই এই রান্নাটা করতে গেলে কিন্তু পোয়াল ছাতু বা খড় ছাতু ওইটা দরকার, না হলে কিন্তু হবে না। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই